আসলে এই পরিবারের মধ্যে এরাই একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল। তাদের মধ্যে 5 ভাইয়ের মধ্যে 4 ভাই দীর্ঘদিন বিদেশে ছিল এবং ওদের কষ্টে অর্জিত অর্থ দিয়ে এই বাড়িটা নির্মাণ করেছে। এই পরিবার সবসময় এই 4 জন সন্তানের উপরে নির্ভরশীল ছিল, তার ইনকামের উপরে এই পরিবারটা চলতো। আজকে এই পরিবারের 4টা সন্তান আজকে পৃথিবী থেকে হারিয়ে গেল। এতে করে ওই পরিবারটা অন্তত নিঃস্ব হয়ে গেল এবং মাটির সাথে মিশিয়ে গেল। আমরা সবাই দোয়া করব তারা এই শোক সইতে পারে। একটা কথা জানতে হবে, যে সমস্ত ব্যক্তিরা আজকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় নিজের স্ত্রী, পুত্র, সন্তান সবাইকে ছেড়ে আজকে বিদেশে অবস্থান করতেছে, ওরা জাতির জন্য সেবা করতেছে। জাতির জন্য যে রেমিটেন্স নিয়ে আসতেছে সেটা অসাধারণ, একটা ভুলার মতো নয়। আজকে সেরকম 4 জন রেমিটেন্স যোদ্ধা আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমরা চাইবো তাদের আত্মার শান্তি হোক এবং আমি চাই এই যে আজকে এই 4 জনের ক্ষেত্রে সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে এবং বর্তমান রাঙ্গুনিয়ার সম্মানিত এমপি মহোদয় যে পদক্ষেপ নিয়েছে, তেমনিভাবে যে কোনো মানুষ যদি বিদেশে অবস্থান করে মৃত্যুবরণ করে তার ক্ষেত্রেও যাতে একইভাবে ভূমিকা পালন করা হয় এবং যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে তাদের লাশটা অন্তত পৌঁছে দেওয়া হয় এবং এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এমপি মহোদয় এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় সবসময় যাতে তৎপর থাকে। কোনো একজন সন্তান যদি মৃত্যুবরণ করে সেই পরিবারের অবস্থা, সেই পরিবারের পাশে যাতে সরকার সবসময় ভূমিকা রাখে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আজকের এই ঘটনা খুব দুঃখজনক, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আল্লাহ এরকম ঘটনা যাতে আর না ঘটায় সেই ফরিয়াদ রাখছে আল্লাহ পাকের দরবারে। তো আমি বিশেষ করে বলবো এই ছেলেগুলো খুবই ভালো ছিল। আমি ফাঁসের ফারার লোক, তো আমি একজন প্রবাসী ছিলাম। প্রবাসী এত যে কষ্ট তা বলার ভাষা রাখা না, কীভাবে প্রকাশ করব। এই নির্মম এই মৃত্যুতে আমরা শোক সইবার মতনও আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমরা সবাই দোয়া করি এই পরিবারের প্রতি। তারাই তো আমাদেরকে মাটি দেওয়ার কথা, কেন আমাদেরকে রেখে এরা চলে গেছে। এটা অনেক দুঃখের বিষয়। যাক, আল্লাহকে ভালো লাগছে। আমাদের লাঙ্গুনিয়াতে জীবনে কখনো এই ঘটনা হয় নাই, এই প্রথম রাষ্ট্রে এই ঘটনা হয়েছে। কিন্তু তারা ছোট ছিল, ছোটর অবস্থায় তারা কিন্তু বাইরে গেছে, তার মা বাবা অনেক কষ্ট করছে। বাবা যখন মারা গেছে অনেক কষ্ট করে, আজকে মার সুখের দিনে ছেলেটা চলে গেছে। কিন্তু আমাদের দুঃখ বিষয়, এই ঘটনা তো মানা যায় না। এটা আমরা ফেসবুক লাইভে দেখে আমি ফরিয়াদ থেকে সকাল 5:30টার দিকে আমি এখানে রওনা দিয়েছি। এই জন্য এক ফ্যামিলির যে 6 ভাই একসাথে, এক মায়ের বুক কালী হয়ে একটা আতঙ্ক ব্যাপার। এই এলাকাতে মনে হয় এরকম ঘটনার এটা বলার কিচ্ছু নাই। এই সমস্ত মর্মান্তিক দুর্ঘটনার কোনো জীবনে আমার বয়স তো আর দেখি নেই।